বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটি বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে ইউ শেপের, আপনি ডের বিল্ডিং বা ডুপ্লেক্স টাইপ বিল্ডিং বলতে পারেন। এর আগে যে এই ইউ শেপের বিল্ডিংগুলো দিয়েছিলাম, এগুলো একতলা এবং টিন শেডে ছিল। আর এটার আমরা এখন চতুর্দিকে দেখাবো এবং এরপরে আমরা ভিতরের জিনিসগুলো দেখাবো। তো তার আগে আরেকটি জিনিস বলে নেই, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে siraztech.org। এই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন, গুগলে যদি লেখেন সিরাজটেক, তাহলে দেখবেন ফার্স্টে চলে আসছে আমাদের ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে আমরা অসংখ্য বাড়ির ডিজাইনগুলো আপলোড করে রাখছি, 1 স্টোরি, 2 স্টোরি, 3 স্টোরি অ্যাবভ, ডুপ্লেক্স এবং আমার টিন শেডের বাড়ির ডিজাইনগুলো রয়েছে। এগুলো আপনারা দেখতে পাবেন এবং সেখানে কিন্তু ডিটেলস হিসাব সহ দেওয়া রয়েছে, ম্যাটেরিয়ালসের হিসাব সহ এবং পিকচার সহ দেওয়া রয়েছে। তো এটা আমরা আস্তে আস্তে চতুর্দিকে দেখতেছি। এই বাড়িটির দুই পাশে বারান্দা রাখা হয়েছে, সামনের দিকে এবং পিছনের দিকে রাখা হয়েছে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। আর এটার উপরেও রয়েছে একটা টেরিসের মতো অনেক বড় স্পেস রাখা হয়েছে। উপরে এটা হচ্ছে আপনার অনেক খোলামেলার মতোই রাখা হয়েছে। এখন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করব। ভিতরে আমরা ইন্টেরিয়র ডিজাইনগুলো মোটামুটি দেখব। একদম বলা যাবে না যে এটা ফুলফিল ইন্টেরিয়র ডিজাইন, জাস্ট এইভাবে করার পরে ভিতরে জিনিসগুলো কেমন দেখাবে সেটা আমরা আইডিয়া দেওয়ার জন্য করছি। আসলে ইন্টেরিয়র জন্য আলাদাভাবে ডিজাইন করতে হয়। তো এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, যেটা আমরা দেখালাম। ফার্স্টে একটা বেডরুম দেখতে পাচ্ছেন। আমরা দরজাতে প্রবেশ করে কিন্তু ড্রয়িং ডাইনিং স্পেস পাইছি, তার সাথে কিচেনও ছিল। এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই বেডরুমের পরে আমরা আবার আসলাম হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসে। অনেক বড় ড্রয়িং ডাইনিং স্পেস এখানে রয়েছে। এরপরে এখানে রয়েছে একটা বাথরুম। এই বাথরুমটি আমি দেখে নিই, এটি কমন বাথরুম আপনার পড়ছে। আর এই কমন বাথরুমের পাশেই কিন্তু আমাদের রয়েছে কিচেন রুম। আর কিচেনের পাশেই দেখছেন আমরা ডাইনিং টেবিল রাখছি এখানে। তো এটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুমটাও কিন্তু অনেক বড় সাইজের রাখা হয়েছে মোটামুটি। তো এই সাইজগুলো, মেজারমেন্টগুলো আমরা একটু পরে ফ্লোর প্ল্যানিংয়ে দেখাবো। তারপর আমরা ম্যাটেরিয়ালসের হিসাব সহ এটার খরচ, আনুমানিক একটা খরচ আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে আমরা ড্রয়িং ডাইনিং স্পেস দেখতেছি সামনে। এরপর এটা কিন্তু সিঁড়িঘর রয়েছে। সিঁড়িঘরের নিচেও কিন্তু, সিঁড়িঘরের নিচে অনেকটুকু জায়গা রয়েছে, এটাও আপনি অনেক মালামাল রাখতে পারবেন। আর তার পাশে আরেকটা বেডরুম এবং অ্যাটাচ বাথরুম রয়েছে। এখন এটা আমরা অ্যাটাচ বাথরুম আর বেডরুমটা আমরা দেখব না, আমরা সোজাসুজি উপরে চলে যাচ্ছি, কারণ কি এখানে আমাদের ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এখানকার মধ্যে আমরা একটা বেডরুম দেখব। এই বেডরুমটি, এর সাথে একটা বাথরুম রয়েছে এবং একটা হচ্ছে আপনার বেডরুম উপরে রয়েছে। তো এটা আমাদের হলো 3D অ্যানিমেশন, যা বাথরুমটি আমি দেখায় দেয় এখানে। এর বিপরীত সাইডে সেমভাবে কিন্তু আপনার বাথরুম রয়েছে, কিন্তু আমরা এখানে দেখাবো না, কারণ কি আমাদের ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই হলো আরেকটি বাথরুম এখানে রয়েছে। তো আমরা আবার একটু উপরের থেকে দেখব, টপ ভিউটা দেখব কেমন দেখাচ্ছে এটার। তো এরপরে আমরা চলে যাব সরাসরি ফ্লোর প্ল্যানিংয়ে। তো বন্ধুরা, ফার্স্টে দেখতে পাচ্ছেন আমরা লেআউট প্ল্যান, যেটা হচ্ছে যতটুকু জায়গার উপর আমরা কাজটি করব সেটা আগে দেখাচ্ছি। ওয়ার্কিং এরিয়াটা, তো এটা হচ্ছে 56 ফিট 10 ইঞ্চি বাই 30 ফিট 10 ইঞ্চি জায়গার ভিতর করা হয়েছে। টোটাল ওয়ার্কিং এরিয়া আসছে আপনার 1752 স্কোয়ার ফিট। 4 শতক জায়গার প্রয়োজন এই বাড়িটি করতে গেলে আপনার। এরপরে যদি আমরা আসি, এর হচ্ছে প্ল্যানিংয়ে যদি আসি, তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে। এটা হচ্ছে এই দরজাতে প্রবেশ করার জন্য রাখা হয়েছিল। ফার্স্টেই কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং রুম, যেটা আপনারা দেখছেন। আর ফ্লোর প্ল্যানিংয়ে একটু পরবর্তীতে চেঞ্জ করা হয়েছিল, যেটা 3D অ্যানিমেশনে চেঞ্জ করা হয় না। এটা হচ্ছে যে কিচেন রুমটি একদম খোলামেলা রাখা হয়েছিল, এটা পরবর্তীতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। তো এই কারণে 3D অ্যানিমেশন আপনারা কিন্তু দেখছেন যে ওখানে দরজা রয়েছে, বাট বাস্তবে এখানে আমরা ফ্লোর প্ল্যানিং যেটা করছি, এখানে কোনো দরজা থাকবে না, এটা খোলামেলা জায়গা থাকবে। আর এখানে একটা টেবিল থাকবে আপনার।
আর আপনার এই জায়গা পুরোটাই ফ্রি থাকবে। আর এখানে আমরা যদিও আপনারা হচ্ছে সেখানে এল শেপের সিঁড়ি দেখেন নাই, কিন্তু পরবর্তীতে এখানে আমরা এল শেপের সিঁড়িটি দিয়ে দিয়েছি। আর বাকি জিনিসগুলো সেম রয়েছে, আপনার দুই পাশে দুইটি বাথরুম এবং এটার সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম, যেটা আমরা দেখাই নাই, সরাসরি উপরে গেছিলাম। আর এটা এই পাশে রয়েছে একটা কমন বাথরুম। আর সিঁড়িটা এইভাবে দেওয়ার কারণে এখানে অনেক স্পেস বড় হয়েছে, অনেক স্পেস পাওয়া গিয়েছে। তবে এইভাবে সিঁড়ি দিলে একটু আপনারা প্রবলেম হবে, ভিডিওতে যেটা দেখছেন ওটাই দেন, কারণ এখানে বড় কোনো মালামাল উঠাতে গেলে উঠাইতে গেলে অনেক কষ্ট হবে আপনার এখানে উঠাইতে। আর খুব বেশি লম্বা মাল হলে উঠাতেই পারবেন না আপনি এইভাবে সিঁড়ি দিয়ে দিলে। তো এরপরে আমরা যদি আসি ফার্স্ট ফ্লোরে, তো ফার্স্ট ফ্লোরে পুরাটাই আপনারা দেখছিলেন টেরেস উপরে ফ্রি রয়েছে। আর দুই পাশে দুইটা কিন্তু বেডরুম রাখা হয়েছে। তো এই বেডরুমের সাথে কিন্তু দুইটা টয়লেটও রাখা হয়েছে। এই হলো আমাদের ফ্লোর প্ল্যান। এখন যদি আমরা খরচে আসি, তো এটার হচ্ছে ব্রিকের প্রয়োজন আমার 32,650 পিস, 13 টাকাকে ধরা হয়েছে। তো এখানে একটা কথা ফার্স্টেই বলে নেই, অনেকে খরচের হিসাবে আসার পরে শুধু করে ডিটেলস না দেখে লাস্টের আমরা খরচের হিসাবটা শুধু দেখে যে কত টাকা আসছে। আসলে এখানে আপনার বোঝা দরকার, আপনার এই টাকা নাও লাগতে পারে, এর চেয়ে কমও লাগতে পারে, আর এর চেয়ে বেশিও লাগতে পারে। তার কারণটা কোয়ান্টিটি আমার ঠিক থাকবে। এখানে যে কোয়ান্টিটিটা দেখছেন এই সোজাসুজি, এই কোয়ান্টিটি কিন্তু সেম মোটামুটি এইরকমই লাগবে, যদিও এটা আনুমানিক হিসাব, আপনার এলাকা ভেদে হিসাবটি চেঞ্জ হবে। যেমন এটা যে এলাকায় করে দিচ্ছি সেই এলাকা ভেদে বিভিন্ন রাস্তার লেভেল, রাস্তা থেকে মাটির লেভেল অনুযায়ী এগুলো হিসাব করা হয়েছে। আপনার এলাকায় আপনার রাস্তার লেভেল থেকে আপনার জমির লেভেল একটু উঁচু নিচু থাকতে পারে, সেই ভেদে আপনার এটা খরচ একটু বেশ কম হবে। প্লাস কি আরও বেশ কম হয়ে থাকবে আপনার রেট। যেমন আমি এখানে 13 টাকা ধরেছি, অনেক জায়গায় 8 টাকা 9 টাকা পিছু নাকি ইট পাওয়া যায়, এটা আমি শুনেছি, বাট আমি কিনতে পারি নাই কোনো দিন এই দামে। এরপরে রডও আপনি অনেক জায়গায় কম দামে পাবেন। সিমেন্ট মোটামুটি এখন ভালোটা নিলে এরকমই পড়বে, বিশেষ করে ঢালাইয়ের বালি আর হচ্ছে গাঁথনি প্লাস্টারের বালি, এই দুটা এলাকা ভেদে অনেক কম বেশি হয়ে থাকে। কোনো জায়গায় আপনি 10 টাকা 15 টাকা সিএফটি গাঁথনির বালি পাবেন, আবার ঢালাইয়ের বালি আপনি 30-35 টাকা সিএফটি পাবেন, কিন্তু সচরাচর 70-85 ধরছে, আমি এখানে বেশি ধরে নিয়েছি। ব্রিক চিপস রয়েছে, এগুলো রেট কম বেশি হতে পারে, লেবার মজুরি আপনার এত টাকা নাও পড়তে পারে। তো টোটালি ডিপেন্ড করবে আপনার এলাকায় কত টাকা রেট। তো আমি মালামালের হিসাবটা মোটামুটি সেম থাকবে, এটা আপনি লক্ষ্য রাখবেন। এই জন্যে আপনি অযথাই বলবেন না যে আমার এলাকায় এত টাকা পড়বে না, আবার আর এক জায়গায় বলবেন যে আমার এলাকায় এর চেয়েও বেশি পড়বে। তো এটা এলাকা ভেদের দামটা ভেরি করে। তো আমাদের ব্রিকের প্রয়োজন 32,650 পিস, 13 টাকা ধরা হয়েছে, 4,24,450 টাকা আসে। এরপরে রয়েছে রড 8,601 কেজির প্রয়োজন, 80 টাকা ধরেছি, 6,88,080 টাকার প্রয়োজন। এরপরে রয়েছে সিমেন্ট 918 ব্যাগ সিমেন্টের প্রয়োজন, 500 টাকা ধরেছি, 4,59,000 টাকা আসে। এরপরে রয়েছে ঢালাইয়ের বালি রয়েছে 1408 সিএফটি, 70 টাকা ধরেছি, 98,560 টাকা আসে। এরপরে রয়েছে গাঁথনির বালি 1465 সিএফটির প্রয়োজন, 50 টাকা ধরেছে, 73,250 টাকা আসে। এরপর বিগ চিবি ইটের খোয়া লাগবে আমার 2817 সিএফটি, 130 টাকা ধরেছে, 3,66,210 টাকা আসে। আর যদি আপনি ইট কিনে করতে চান তাহলে আপনার আসবে 25,609 পিস। এরপরে রয়েছে লেবার চার্জ, যেহেতু দুটা মিলে আপনার 2400 স্কোয়ার ফিটের মতো আসছে, এটা আমার লেবার চার্জ 400 টাকাকে ধরছি, 9,60,000 টাকা আসে। এটা মোটামুটি, আর অন্যান্য খরচ ধরছি আমি 5,78,400 টাকা। অন্যান্য খরচের ভিতরে আমি যদি ডিটেলস একটু বলি, দেখেন গ্লাস উইন্ডো এমএস গ্রিল এগুলো আমার 11 পিস প্রয়োজন, আমি 600 টাকা পার স্কোয়ার ফিট ধরছি। এরপরে রয়েছে স্টিল ডোর 6 পিসের প্রয়োজন, আমি 1200 টাকা ধরছি। এরপরে প্লাস্টিক ডোর রয়েছে 4 পিস, আমি 3,000 টাকা ধরছি। এরপর রয়েছে হচ্ছে আমাদের হচ্ছে টয়লেট আমার রয়েছে 4টি, আমি পার টয়লেটে 40,000 টাকাকে ধরছি। এরপরে রয়েছে আমাদের হচ্ছে ইলেকট্রিক আমার খরচ ধরছে আমি 2400 স্কোয়ার ফিট, 40 টাকা স্কোয়ার ফিট ধরে নিয়েছি। পেন্টিংয়ের খরচ ধরছে 10 টাকা স্কোয়ার ফিট। তো টোটাল টাকা আমার ওটাই আসতেছে যেটা আমি এখানে দেখালাম, 5,78,400 টাকা। এখন টোটাল খরচ আমাদের আসতেছে 36,47,950 টাকা আমার খরচ হবে এই বাড়িটি ফুল কমপ্লিট করতে। তবে এলাকা ভেদে আপনার এটা দামটি একটু কম বেশি হতে পারে। তো পার স্কোয়ার ফিট আসছে 1520 টাকা পার স্কোয়ার ফিট। আর যদি ইন্ডিয়ান ভ্যারাইটি করতে চান তাহলে আপনাদের ইন্ডিয়াতে প্রয়োজন এটা 32,57,098 রুপির। আজকে এই পর্যন্তই।
তো বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য, যেটার নাম হচ্ছে sirajtech.org। এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন। যদি আপনারা গুগলে সার্চ দেন sirajtech.org, ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন, এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন, এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে, এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন। 1 স্টোরি চাইলে 1 স্টোরি, 2 স্টোরি চাইলে 2 স্টোরি এবং ডুপ্লেক্স, আর হচ্ছে 3 স্টোরি বা এর উপর যদি চান তাহলে 3 স্টোরি ও অ্যাবোভ হাউস ডিজাইন। ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড, গরুর শেড, আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন। তো যদি মনে করেন আপনি টিন শেড বা 1 স্টোরি এই ডিজাইনগুলো চান, এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনার মন মতো আমি পাচ্ছেন। অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান, আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি, এখানে দেখেন, এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন। তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে, আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন। তো আপনারা যদি মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন, তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। তো এখানে দেখেন বাড়ির 3D ভিউটি পিকচার দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারবেন। এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে। এরপর বাড়িতে কী কী থাকছে, কতগুলো বেডরুম, টয়লেট, কিচেন, যা যা থাকতেছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায়। এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে যদি আরও নিচে আসেন, 3D ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত হিসাব, এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি, কত টাকা লাগতেছে, টোটাল কত টাকা লাগবে, রড কতটুকু টাকা লাগবে, এরপরে সিমেন্ট কত টাকা লাগবে, ঢালাই বালি, এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানালা, প্লাম্বিং, স্যানিটারি, ইলেকট্রিকের কাজ, এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা দেখেন আপনারা এখানে মেসেঞ্জার অপশন পাবেন। এই মেসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন। আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয়, এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে, ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন। আর যদি ডিটেলস চান, একদম ডিটেল ডিজাইন যদি চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.